আমরা দেশের এক কঠিন পরিস্থিতি এবং সারা বিশ্বব্যাপী যে একটা করোনাকালীন পরিস্থিতিতে অনলাইন ক্লাসে আসছি। আমরা গত ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম তার পরবর্তী টপিকটাতে আমরা আজকে যাব। তো যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক অর্থনীতি, মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজ, জয়পুরহাট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মেইনলি আজকে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই সমস্যার যে টপিকগুলো আমি গত পর্বে বা গত ক্লাসে আলোচনা করেছিলাম তারই একটা ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা জানি উৎপাদন মানে হচ্ছে কোনো কিছু কি সৃষ্টি করা। সৃষ্টি করা বলতে এইরকম উপযোগ সৃষ্টি করা। উপযোগ সৃষ্টি করাটাকেই উৎপাদন বলা হয়ে থাকে। তাহলে এখন উৎপাদনের সম্ভাবনা, আমরা সম্ভাবনা বলতেই মানে টপিকের মধ্যেই অনেক কিছু বলা আছে। এখানে টপিকটা দেখলেই আমরা বুঝতে পারতেছি যে আসলে এখানে কি বলতে চাওয়া হচ্ছে বা কি জানতে চাওয়া হচ্ছে। টপিক হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা। সম্ভাবনাটা কি? কোনো জায়গায় কোনো কিছু পাওয়া বা কোনো কিছু উৎপাদনের কি সম্ভাবনা, সম্ভাবতা যাচাই করা। বিভিন্ন বিষয়ে আমরা সম্ভাবতা যাচাই করে থাকি। উৎপাদনের ক্ষেত্রেও যে সম্ভাবতা, এইটা এখানে আলোচনা করা হবে। আচ্ছা, এসব এখন উৎপাদন সম্ভাবনাটা কি? উৎপাদন সম্ভাবনাটা হচ্ছে কি প্রোডাকশান পসিবিলিটি কার্ভ। রেখার মাধ্যমে যদি প্রকাশ করা হয় তাহলে সেটাকে প্রোডাকশান পসিবিলিটি কার্ভ বলা হয়ে থাকবে। এখন আমাদের অর্থনীতির মূল সমস্যাটা কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে যারা আমার ক্লাসে জয়েন করেছো তারা আমার ক্লাসটা দেখতে থাকো এবং তোমার বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দাও যে অর্থনৈতিক ক্লাস শুরু হয়ে গেছে, আমরা এই ক্লাসটা অনুসরণ করতে পারি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও যে এই ক্লাসটাতে আমার মেইনলি কিছু বিশেষ টপিক আমরা শিখতে পারবো অর্থনীতির টার্মগুলোর মধ্যে থেকে। তো অর্থনীতির মূল সমস্যা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে অর্থনীতির মূল সমস্যাটা কি? মূল সমস্যা হচ্ছে যে আমাদের সীমিত সম্পদ আর অভাব হচ্ছে অসীম। এখন এই সীমিত সম্পদ ব্যবহার করে আমরা কোন বিষয়টা, আমার একখণ্ড জমি রয়েছে, এই জমিটাতে আমি কি ফসল ফলাতে পারি? এখন আমি ধান ফলাবো না এখানে পাট ফলাবো? এইটা আমার এখন কোনটাতে আমার লাভজনক বেশি হবে, কোনটাতে আমার প্রফিট বেশি আসবে, এইটা কিন্তু আমাকে যাচাই করতে হবে। তেমনি আমাদের উৎপাদনের ক্ষেত্রে কি কি বিষয় লাগে আমরা আরও ধীরে ধীরে জানবো। যারা তোমরা আগে অর্থনীতি সম্পর্কে একটু ধারণা আছে তারা তো জানোই। তাছাড়া আমরা ধীরে ধীরে জানবো যে প্রোডাকশান বা উৎপাদন করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগে। সেটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। প্রত্যেকটা উপকরণ যদি আমাদের সমপরিমাণে কাজে লাগায় বর্তমান বা প্রচলিত প্রযুক্তির মাধ্যমে কতটা সর্বোচ্চ উৎপাদন করা যায়। এখন আমার একখণ্ড জমি রয়েছে, এখানে প্রচলিত আমার প্রযুক্তি কাজে লাগায়ে কতটা আমি উৎপাদন করতে পারি। এখন উৎপাদনের ক্ষেত্রে কয়েকটা বিষয়ে আমাদের মেন প্রবলেম এসে দাঁড়ায় যে কি উৎপাদন করা হবে। জমি তো রয়েছে আমার, কিন্তু এই জমিটাতে আমি কি চাষ করব, কার জন্য উৎপাদন করা হবে, মানে এই উৎপাদনটা আমি যে প্রোডাকশানটা নিয়ে আসব এইটা কারা ভোগ করবে। তারপরে আসছে যে কি উপায়ে উৎপাদন করা হবে, উৎপাদনটা প্রক্রিয়াটা কীরকম হবে। উৎপাদন প্রক্রিয়াটা যদি হইতো যে আমরা হিউজ পরিমাণে সম্পদের পরিমাণ, আমাদের অর্থনীতি যদি হিউজ পরিমাণ সম্পদ আমাদের থাকতো তাহলে বলে এই জমিতে আমি এইটা চাষ করতেছি, আরেক জমিতে আরেকটা চাষ করতেছি, আমার কোনো মানে এইরকম সমস্যার মধ্যে পড়তে হতো না। কিন্তু আমাদের যেহেতু সীমিত সম্পদ, এই সীমিত সম্পদ দ্বারা কিভাবে আমরা আমাদের সর্বোচ্চ পরিমাণে মানে সমস্যা সমাধান করতে পারি, এইটাই আমাদেরকে আলোচনার মেন বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলতেছে? উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখা দেখায় বা বিন্দুর সঞ্চারপথ যেখানে
যদি আমরা দুইটি দ্রব্যের কথা চিন্তা করি, দুইটি দ্রব্য কোন পরিমাণে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদের প্রেক্ষিতে দুইটি দ্রব্য কতটা উৎপাদন করা সম্ভব। তো আমরা জানি এল রবিনসের সংজ্ঞা আমরা জানি। উনি বলেছেন অর্থনীতিকে কি বলেছেন, এল রবিনস বলেছেন, মূলত এল রবিনসের সংজ্ঞা থেকেই অর্থনীতিতে এই যে তিনটা সমস্যার কথা আমি বললাম উৎপাদনের ক্ষেত্রে, যে কি উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে এবং কিভাবে উৎপাদন করা হবে। ধরে নিলাম যে আমরা যদি কৃষিক্ষেত্রে উৎপাদনের কথা চিন্তা করি, তাহলে আমরা বলা হয়ে থাকে যে কৃষিক্ষেত্রে শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা প্রচলিত আছে। তাহলে শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থায় কি কি উৎপাদন করা যেতে পারে একটা জমিতে, সেটা আমরা আলোচনা করতে পারি। তাহলে যার বিভিন্ন বিন্দুতে কি আছে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার যেমন লিপসি উনি ওনার অ্যান ইন্ট্রোডাকশন অফ পজিটিভ ইকোনমিক্স বইয়ে একটা সংজ্ঞা দিয়েছেন। তার সংজ্ঞা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমন্বয়সমূহ উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। অর্থাৎ অসম্ভব কিছু কল্পনা করে যে আমার এই সম্পদ রয়েছে, এই সম্পদ দ্বারা আমি অসম্ভব কিছু করে ফেলবো বা ব্যাপক কিছু করে ফেলবো, এরকম না। সম্ভব যেটা আমাদের এই প্রয়োজনীয় পরিমাণ সম্পদ দ্বারা যেটা উৎপাদন করা সম্ভব, এইটাই অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে। অসম্ভব কোনো বিষয় নিয়ে আলোচনা করা যায় না। অর্থাৎ তাহলে আমরা যেটুকু বুঝলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখা দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সমন্বয় দেখায়। তা এই সমন্বয়গুলো আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো একটা উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা, এখন এই বিষয়টা আরও পরিষ্কার হবে তোমাদের। সেটা হচ্ছে আমি যদি একটা কাল্পনিক সূচির মাধ্যমে তোমাদেরকে এই রেখাটা অঙ্কন করে দেখাই, আমার মনে হয় যে তোমরা আরও বিষয়টা সম্পর্কে সঠিক এবং স্পষ্ট ধারণা পাবে। তো এসব আমরা বোর্ডে একটু দেখি যে একটা কাল্পনিক সূচি মনে করলাম যে আমাদের যে পরিমাণে সম্পদ রয়েছে, এখন যদি অর্থনীতিতে যে সম্পদ রয়েছে আমি আরেকটু বলে নেই যে আমাদের অর্থনীতিতে যেহেতু সম্পদের স্বল্পতা রয়েছে, সেহেতু যে পরিমাণ সম্পদ রয়েছে এই সম্পদ দ্বারা আমরা কৃষি অর্থাৎ খাদ্যদ্রব্য উৎপাদনও করতে পারি, আবার কি শিল্পদ্রব্য যেটা আমাদের পরিধান বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে লাগে, শিল্পদ্রব্য যেগুলা। তা এখন কোনটা আমি উৎপাদন করবো এবং কোনটা বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব এবং কোনটা আমাদের জন্য বেশি প্রয়োজন কোন সময়ে, এইটা আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এসো দেখি একটা কাল্পনিক সূচি চিন্তা করি। কাল্পনিক সূচিতে এখানে হচ্ছে সম্ভাবনা, এরপরে হচ্ছে খাদ্য উৎপাদন, এখন খাদ্য উৎপাদন আমরা কি এককে ওজন করে থাকি? খাদ্য সাধারণত টন হিসাবে ওজন করা হয়ে থাকে, তাহলে লক্ষ টন। এরপরে কাপড় উৎপাদন, লক্ষ মিটার। এখানে লক্ষ মিটারটা হচ্ছে একক, আমরা কতটা পরিমাণে এখানে উৎপাদন করছি সেটা এখানে দেখানো হবে। আচ্ছা, তাহলে ধরো যে আমরা আমাদের যে পরিমাণে সম্পদ রয়েছে, এখন এই পরিমাণে সম্পদ পুরোটাই যদি আমি কাপড় বা খাদ্য উৎপাদনে যদি ব্যবহার করে থাকি তাহলে একটা সম্ভাবনা পাবো। সেটাকে বলতেছে যে দেখো
যে যদি খাদ্য উৎপাদনের পরিমাণ যদি আমার 0 হয় তাহলে কাপড় উৎপাদন হবে 15 লক্ষ মিটার। আবার খাদ্য উৎপাদন যদি 1 একক হয় তাহলে কাপড় উৎপাদন হবে 14 লক্ষ মিটার। খাদ্য উৎপাদন যদি 2 লক্ষ টন হয় তাহলে কাপড় উৎপাদন হলো 12 লক্ষ টন। এটা কাল্পনিক সূচি শিক্ষার্থীবৃন্দ, এটা কোনো ফিক্সড কোনো বিষয় নয় বা সূচি না, এটা কাল্পনিক একটা সূচি। আমার একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার জন্য লাগবে। 3 একক যদি হয় তাহলে এখানে 9 লক্ষ মিটার কাপড়, যদি হয় তাহলে 4, এখানে হচ্ছে 5। আবার এফ এর ক্ষেত্রে অর্থাৎ এফ সম্ভাবনার ক্ষেত্রে যদি এখানে 5 ধরি তাহলে কাপড় হবে 0 লক্ষ মিটার। আচ্ছা, এই সম্ভাব্যতাগুলোকে যদি আমরা চিত্রে উপস্থাপন করি, আচ্ছা এখন এই চিত্রে যদি উপস্থাপন করি তাহলে কেমন হবে? চিত্রটা যেহেতু বোর্ডে আমার হোয়াইট বোর্ডের জায়গা এখানে রয়েছে, আমি চিত্রটা এখানেই দেখাচ্ছি, তাতে সুবিধা তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি লম্ব অক্ষে অর্থাৎ ওয়াই অক্ষে, আর এখানে হলো এক্স, এটা হলো 0, তোমরা জানো এটা হলো এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। ওয়াই এক্সিসে আমরা কাপড় উৎপাদন দেখাচ্ছি, আর এদিকে হচ্ছে খাদ্য উৎপাদন দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা সম্ভাবনার ক্ষেত্রে কি দেখেছি? আচ্ছা, খাদ্য উৎপাদনের আমরা বিষয়গুলো যদি ধরি 0, এরপরে আছে হলো 1, 2, 3, 4, 5। আচ্ছা, যখন খাদ্য উৎপাদন 0 তখন কাপড়ের উৎপাদন কত? ধরলাম 5, 9, এখানে 5, এখানে 9, এরপরে 12, এরপরে আছে 14, এরপরে হচ্ছে 15। আচ্ছা, যখন খাদ্য উৎপাদন 0 তখন কাপড়ের উৎপাদন হচ্ছে 15। আবার যখন খাদ্য উৎপাদন 1, কাপড় উৎপাদন হচ্ছে 14 আর 1, তাহলে আমরা একটা এই বিন্দুটা পাচ্ছি। আচ্ছা, এরপরে যখন খাদ্য উৎপাদন 2, তখন কাপড়ের উৎপাদন পাচ্ছি 12। যখন 3, অর্থাৎ এই বিন্দুগুলার সঞ্চার পথ আচ্ছা, যখন 3 তখন হচ্ছে 9, যখন 4 তখন হচ্ছে 5। আচ্ছা, 5 এই বিন্দু। আচ্ছা, এরপরে যখন কাপড় উৎপাদন 0 তখন এখানে খাদ্য উৎপাদন হচ্ছে 5। তাহলে এখানে প্রথমে সম্ভবত আমরা পেয়েছিলাম এ, এরপরে বি, এরপরে সি, পরে ডি, এরপরে ই, এরপরে এফ। এখন আলোচনার সুবিধার্থে আমি এখানে একটা বিন্দু, এটা পরবর্তীতে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
দেখলাম যে এই সম্ভাব্যতাগুলান আমরা কাল্পনিক সূচিতে যে সম্ভাব্য বিন্দুগুলান পেলাম এগুলার সঞ্চারপথটাই হচ্ছে কি একটা উৎপাদন। এই রেখাটাকে বলতেছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এই বিন্দুগুলান আমরা যখন যোগ করছি তখন একটা বিন্দুর সঞ্চার পথটাকেই বলতেছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম এই কথা বললাম। আমরা আশা করি বিষয়টা আমি বোঝাতে সক্ষম হয়েছি। তোমরা বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাস যেটা হবে বা পরবর্তীতে আমি যে ক্লাসটা নিয়ে আসব এই উৎপাদন সম্ভাবনা রেখারই তাৎপর্যটা তোমরা এই তাৎপর্যটা বিষয়ে একটু বই অনুশীলন করবে এবং পরবর্তীতে তাহলে ক্লাস করতে বা ক্লাসে বুঝতে সুবিধা হবে। আর যদি এই উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে যদি তোমাদের কোনো রকমের কোনো কথা বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানালে আমি তোমাদেরকে জানাবো। আর ক্লাস কেমন লাগলো, ক্লাসের আরও কোনো বিষয় যদি তোমার জানা থাকে বা কোনো রকমের অর্থনীতি বিষয়ে কোনো রকমের কোনো সমস্যা যদি থাকে তাহলে আমাকে ইনবক্সে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার কথা শুনলেন।